নমস্কার বন্ধুরা, দেখো এখানে দেখতেই পাচ্ছ বেশ কিছু কিছু ছিট। তো হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি তো জোড়া সায়া করি। তো মায়েরা সংসারের সমস্ত কাজ সামলে যাদের একটুখানি মানে নেশা আছে বা যাদের একটু আর্থিক অবস্থা দুর্বল, তারা সমস্ত কাজ সামলে কিছু আয় করতে পারবে। দেখো তো জোড়া সায়ার ছিটগুলো দেখো, এইভাবে এই ছিটগুলো থাকে। এইগুলো থেকে এই যে রঙগুলো দেখছো পরপর, এই সব রঙগুলো মেলাতে হয়। ধরো তুমি কালো সায়া করবে, কালো রঙগুলো মিলিয়ে তোমায় একসঙ্গে একটা সায়ার মতন করতে হবে। বা তুমি লাল করবে বা গোলাপি করবে, এইগুলো প্রথমে রঙগুলো মিলিয়ে নেবে। নিয়ে তারপর সায়াটা কি করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। এবার দেখো, করি না কেন আমরা যদি একটু চেষ্টা করে করি যে কিন্তু দেখো মায়েরা, আমি যখন একটু জোড়া সায়া করব বলে ছিটের সন্ধানের জন্য ঘুরেছি, তখন আমাকে কেউ একটু সন্ধানও বলেনি, কিছু নয়। তো এখন আমি সন্ধান পেয়েছি বা সায়া করছি, করে লাভবান হচ্ছি। তো তোমরা যারা অল্প বয়সী আছো, তারা যদি ব্যবসা করতে চাও, তাহলে আমি তোমাদেরকে সমস্ত ঠিকানা দিয়ে দেবো। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে যে যদি ঠিকানা চাও তাহলে ঠিকানা দিয়ে দেব। বা আমি তো ভিডিও করছি, আজকে তোমাদেরকে আমি সায়ারই ভিডিও দেব। তো সায়া কীভাবে তৈরি করছি সেইটা তোমাদের শিখিয়ে দেব। দিলে তোমরা মোটামুটি আশা করছি সায়া, জোড়া সায়া তৈরি করে লাভবান হতে পারবে। খাটুনি তো সবেতেই আছে বলো মায়েরা, খাটুনি না করলে কোনো কিছুতেই তো পয়সা আসবে না। তো চলো তাহলে আমি আজকে গোলাপি রঙের সায়া করব, গোলাপি রঙের ছিট বেছে নিই, তারপর আসছি কাটিং করব। মায়েরা, আমি এই গোলাপি রঙের ছিট নিয়ে চলে এসেছি। এই দেখো, এইগুলোকে এবার আমি সাইজ করে কাটবো। এই দেখো, সাইজ বলতে কি জিনিসটা দেখো, এই যেমন এইখানটা একটুখানি কোণটা বাড়া আছে, এখানটা আমার সোজা করতে হবে। তারপরে দেখো এইখানটা একটুখানি বাড়া আছে, এখানটা একটু সোজা করতে হবে। আর সব সময় খেয়াল রাখবো এই যে চওড়াটা, এইটা আমি ম্যানেজ দেব, চওড়াটা ম্যানেজ দেবো, এটা নিচের দিকে আমি রাখবো, চওড়াটা কোনো মতেই কাটবো না। তো তাহলে দেখো কিভাবে কাটছি। এই যে এইভাবে এইখান থেকে শুরু করছি, করে এইখান থেকে নিয়ে যাচ্ছি, দেখো এইভাবে কেটে একদম আমি নিচেটা গিয়ে মিলিয়ে দেব। এখানে কোণটা বাড়া আছে, আমি এখানে কোণটা একটুখানি এর সাথে মিলিয়ে দিলাম। তো হিসাব মতো দেখো এই দিকটা আমার, এই সরু দিকটা পড়ে যাচ্ছে। তোমাদেরকে আমি বলতে চাইছি যে এই যে কোমরের ছোট দিকটা হবে, এই দিকটা কোমরের দিকে আমি ফেলবো। আর আমি এই দিকটা দেখো কোনো মতেই আমি ছোট করব না, যতটা আছে ততটাই ম্যানেজ করার চেষ্টা করব। তাহলে আমি এইটুকুটা কেটে দিয়ে এইখানটা আমি একটু সমান করব, খুব তেরচা হয়ে আছে, একটু সমান করে নেব। দেখো এইভাবে আমি সমান করে নিলাম। তাহলে দেখো এখানের থেকে এখানটা অনেকটাই আমার সমানও হলো, অথচ ধরো এখানটা একটু ছোটই হলো। এইটা আমি কোমরের দিকে দেবো, এটা আমি ঘেরের দিকে দেবো। ঘের আমার কোমর, প্রধানত কোমরের থেকে একটু চওড়া হবে। এরকম আমি প্রত্যেকটা ছিট কেটে একটা সায়ার মাপের মতো কেটে আমি আসছি। তো দেখো মায়েরা, আমি চলে এসেছি সায়াগুলো কেটে নিয়ে সাইজ করে, ছিটগুলো কেটে নিয়ে সাইজ করে চলে এসেছি। তো এর মধ্যে কিছু আবার দেখো, ছিটের মধ্যেই দেখো কিছু আবার এই যে একটু একটু এরম রিজেক্ট আছে, এগুলো একটু নিজেকে সেরে নিতে হয়। তো চলো আমি এগুলো এবার জুড়ে নেব। তো কাটার সময় তোমাদেরকে যে দেখিয়েছি, কাটার কায়দা অনুযায়ী এমনই কোনো জায়গা কাটা হয়েছে, সরু থেকে চওড়া হয়ে গিয়েছে, চওড়া থেকে সরু হয়ে গিয়েছে, এরকম তো ছিটের টুকরো বেরিয়েছে।
যেমন দেখো এইগুলো এই যে সায়ার ছিটের টুকরোটা রয়েছে দেখো খানিক মানে একটা দিক একটু চওড়া বেশি, এই যে একটা দিক একটু চওড়া বেশি একটু চওড়া কম। তো বেশি দিকটা আমরা সব সময় নিচের দিকে রাখার চেষ্টা করব। কেন বলো তো মায়েরা, আমাদের তো নিচের দিকটা ঘেরটা চওড়া বেশি হয়, ওপরের দিকটা একটু কম ঘের হলেও হবে। যেহেতু এই ছিটগুলো ছকাট ছকাট বা অন্য কোনো কাটের হয় না, এগুলো সবসময় গোল কাটেরই হয়। সেহেতু এইগুলো এইভাবেই করতে হবে। আমরা দেখে নেবো। দেখো এটাও এই যে কেটেছি যখন, দেখো কিছু সামান্য ছোট বড় দুটো পার্ট আছে। এই যে যেটা চওড়া দিক সেটা আমরা সবসময় নিচের দিকে রাখবো। তো বুঝতে পারলাম মায়েরা, চলো তাহলে আমরা জোড়াটা শুরু করি। তো প্রথম দেখো এই ছিটটা আমার অনেকটাই চওড়া ছিট, জোড়া সায়া হলো। তো আমি দেখে নেব যে কতটা কোন দিকটা আর কি চওড়া আছে, সেটা আমি নিচের দিকে রাখবো। প্রত্যেকটা ছিটেরই আমি এরকম দেখে নেব। তো সেম সেম কাছাকাছি বলে বোঝা যায়নি, একটু মেপে দেখে নিলাম। আর যেটা বেশি ফারাক থাকে সেটা তো বোঝাই যায়। তো এইটা তাহলে আমাকে নিচের দিকে রাখতে হবে। এটা নিচের দিকে রাখবো, বা এর সঙ্গে যেটা আমি জুড়বো তারও চওড়া দিকটা আমি নিচের দিকে রাখবো, দিয়ে আমি জুড়বো। তো জোড়া সায়া তোমরা বুঝতেই পারছো এইভাবে জুড়তে হবে। এই দেখো ঠিক এইভাবেই সমান করে ধরে জুড়তে হবে। বুঝতে পেরেছ মায়েরা? যেরকম সিম্পল সেলাই দাও একটু সেলাই মার্জিনটা বেশি দেবে, কেননা এই সায়ার ছিটগুলো জানো তো এই যে আড়ে বা খাড়া দেখে করলে এই ছিটগুলো আড়ের দিকে হয়। মানে এগুলো তো ছাঁট থাকে, থান কাটতে কাটতে আসলে যেটা শেষকালে পড়ে সেই থানটাই আর কি থাকে, সেই জন্য সেই টুকরোটাই থাকে, সেই জন্য এগুলো খাড়া ছিট হয়। সেই জন্য এইগুলো একটুখানি চওড়া সেলাই মার্জিনটা একটু বেশি দিতে হয়। বুঝতে পেরেছো মায়েরা? দেখো মায়েরা, আমি চলে এসেছি একদম শেষের দিকে। এই যে জুড়ছি তোমাদের দেখাচ্ছি, দেখো একদম শেষের দিকে চলে এসেছি। এই দেখো কম বেশি যেটা হবে কিন্তু সবটা তোমরা ওপর দিকে রাখবে, নিচেটা সব সময় সমান রাখার চেষ্টা করবে। কেন বলো তো, যখন আমি এটা সমান করব শুধু ওপর দিকটা সমান করব, নিচেরটা আমার দরকার নেই সমান করার। এই দেখো কম বেশি প্রত্যেকটা থানের টুকরো তো সমান নয়, তো কোনোটা ছোট বড় কোনোটা রঙও সবসময় এগুলো মেলে না, তো এরকমটা হয়। সেই জন্য এইভাবেই করতে হয়। আর এই দিকটায় সবসময় সমান সমান রাখার চেষ্টা করবে। আর এই দিকটা কোমরের দিক করব, এই দিকটা কম বেশি হবে, বা যে যে ছিটের টুকরোগুলো আছে জুড়তে হবে সেই ছিটের টুকরোগুলো তো অলরেডি জোড়ার পরই দেখবে খানিকটা কমে যাবে। তো সেহেতু আমাকে কম বেশিটা যেটা হবে ওপর দিকে রাখতে হবে। তো চলো আমি এইভাবে সমস্ত ছিটগুলো জুড়ে তারপর আসছি। দেখো মায়েরা, আমি এবারে চলে এসেছি সব কটা টুকরো জুড়ে। দেখো এটা হচ্ছে নিচের দিক, এইখানটা দেখো একটু বাড়তি রেখেছি, কেননা এইখানটা এই যে মুখপাতটা আছে তো, এইটা যখন মুড়বো অসুবিধা হয়, মুড়তে লাগে না মুখপাত আছে বলে। আর এই দুটো যে পাট, এই দুটোর আর কি মুখপাত নেই, সেইটা মুড়বো বলে একটু করে বাড়তি রেখেছি। দিয়ে দেখো সব কটা জুড়ে চলে এসেছি। এবার আমি যেটা করব, আমাদের তো দুটো করে সেলাই দেওয়ার কথা, তো আমরা দুটো করে সেলাই কেউ এইভাবেই দুটো দিতে পারে। তো আমি যে প্রসেসটা করি সেই প্রসেসটাতে আমি এইভাবে এই যে সেলাইটা করছি, এই যে সেলাইটা যে কোনো একটা দিকে মুখ রেখে এইভাবে আমি চাপ সেলাই দিই। এই দেখো ঠিক এইভাবে আমি চাপ সেলাই দিই। তো এইটা দিলে কি হয় মায়েরা, এটা দিলে দেখতে খুব ভালো লাগে এবং খরিদ্দার খুব পছন্দ করে যে এটা একটা সুন্দর সেলাই দেওয়া আছে। তো দেখো এইভাবে তোমরা দেবে। আর একটা জিনিস দেখো, আমি তো পুরো চাপটা তোমাদের দেখাতে পারবো না, সব চাপটা দিয়ে আমি আবার আসছি। তো তার আগে দেখো এই যে চাপটা আমি দেব
প্রত্যেকটা চাপের যে চাপ সেলাই দেব তার মুখটা যেন একদিকে হয়, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর হবে জিনিসটা। কেননা বেশ একই দিকে হলো, নাহলে একটা এদিকে মুখ একটা ওদিকে মুখ হলে খুবই বাজে দেখতে লাগে। তো চলো এখন আমি চাপটা দিই, এবার পুরো সায়াটা চাপটা দিয়ে তারপর আমি আসছি। দেখো মায়েরা, আমি চাপটা দিয়ে চলে এসেছি। আর তোমাদের আমি দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটা করেও ছিলাম, সাউন্ডটা অ্যাডজাস্ট, এই যে দেখো চাপগুলো করে নিয়ে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ। এবার আমি তোমাদের ভিডিও করেছিলাম, সাউন্ড সমেতই ভিডিও করেছিলাম, কিন্তু দেখো সাউন্ডটা ওঠেনি বলে আমি তোমাদের এইটুকু দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তো আমি তারপর যেটা করলাম সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এমন কিছুই নয়, এই যে চাপটা দেওয়ার পর আমি এই দুটো দিক ধরে এই কোমরের দিকটা একটু সমান করে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখিয়েছিলাম। আর আরেকটা জিনিস দেখিয়েছিলাম, এই যে এখানে সুতোর ঘরটা করেছি, দেখো তোমরা ভালোভাবে দেখে নাও। এই এতটা নিচে একটা দাগ কেটে নিয়েছিলাম, নিয়ে মুড়েছি। আর তারপরে নিচেটাও আমি ঠিক এতটা দূরে একটা দাগ কেটে নিয়েছিলাম, মানে কাঁচি দিয়ে কেটে নিয়ে যে একটা চিহ্ন করে নিয়েছিলাম, নিয়ে সেখান দিয়ে মুড়ে দিয়েছি। দেখো তলাটা মোড়া হয়ে গেছে, দিয়ে এবার জয়েন্টটা আমি করে দিয়েছি। আর খেয়াল রাখবে জয়েন্টটাতে কোনো চাপ সেলাই দেবে না, তাহলে মায়েরা বোঝা গেল। আর এরপর আমি শর্ট ভিডিও দেব, দেখে নিও। আর এরপর আমায় যেটা করতে হবে, দেখো একটা কোমর পট্টি, তোমরা সবসময় দেখেছো যে আমাদের যে গোলকাটের স্যাগুলো হয় কীরকম কী কোমরপট্টির মাপ হয়, সেই অনুযায়ী আমি 42 এরকম কোমরের এই মাপটা নিয়েছি। আর লম্বাটা এই চওড়াটা যতটা চওড়া ছিল কাপড়ের ততটাই রেখেছি। এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে এই যে সায়ার কাপড়টা, এটাকে আমায় 4টে দাগ দিয়ে নিয়ে চিহ্ন করে নিতে হবে। যেমন হচ্ছে এই মাঝখানে আমি একটা দেব, এইখানে চিহ্নটা ঠিক এইভাবে যেরকম কাঁচি দিয়ে কাটে, দেখো এইভাবে এরকমভাবে চিহ্নটা দেব, এই যে এইভাবে এই মাঝখানে একটা দেব। আর 4 পাট করে, এই 4 পাট করে এইখানে একটা দেব, দুটো পাট একসাথে ধরে দাগ দিয়ে নেব, এই যে দাগ দিয়ে নেব, দেখো চিহ্ন করে নিলাম। এই দেখো এই যে চিহ্নটা ঠিক এরকমটা দেখতে হবে, দেখো এই দেখো এরকমটা দেখতে হবে, এই যে যাতে তুমি বুঝতে পারো যে এখানে একটা চিহ্ন আছে। আর কোমরপট্টিটাতেও ঠিক সেইভাবে 4টে দাগ করে নিতে হবে। এই দেখো এরকমভাবে ধরে আমি মাঝখানে একটা দাগ দিয়ে নিয়েছি, বুঝতেই পারছো তোমরা, দেখো দেখতে পাচ্ছ দিয়ে নিয়েছি। আর এইখানে দেখো এইখানটাতেও একটা দাগ আমাদের দিয়ে নিতে হবে, মাঝখানে একটা দিয়েছি। আর এই যে পাট করে নিলাম, নিয়ে এইখানে একটা দাগ দিয়ে নিতে হবে, দুটো মিলিয়ে এই যে দাগটা দিয়ে নিচ্ছি। এরপর আমাদের যেটা করতে হবে, কোমরপট্টিটা আমাদের বসাতে হবে। এবার দেখো কোমরপট্টিটা কিভাবে বসাবো, এই যে আমরা মুড়িয়েছি, এই যে ধারটা মুড়েছি, এই ধারটা দেখো, এই যে স্যার দিকটা, এই দিকটা সোজা থাকবে, এটাও সোজা থাকবে, এই যে এটাও সোজা থাকবে। এইবারে আমি কি করব, এই রকমভাবে ধরবো, ধরে কুঁচিটা দিতে থাকবো। আর এইটা যখনই এসে উল্টে এইভাবে আমার এর ওপর যখন সেলাই হবে, তখন দেখো ঠিক সোজাটাই হয়ে যাবে। সেই জন্য এই যে মোড়াটা এটা নিচের দিকে থাকবে। আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, এই যে সায়ার যে এইখানে চিন কেটেছি, দাগ করেছি, এই কোমরপট্টি আর সায়ারও এখানে করেছি, তো আমাকে খেয়াল রাখতে হবে যে এই যে চিন কেটেছি আর এই যে সায়ার চিন কেটেছি, এই যে মাঝখানটা যে ফাঁকটা, এইখানে যে কুচিটা, এই কুচিটা এইখানে অ্যাডজাস্ট করতে হবে। তো চলো আমি শুরু করি কুচি দেওয়াটা। এই দেখো কিভাবে কুচিটা দিচ্ছি, তোমরা নিশ্চয়ই আগে কুচি দেওয়া শিখেছো, তবুও আমি একটু কুচি দেওয়াটা দেখিয়ে দিই, পুরোটা তো দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। দেখো এখানটা একটু কেটে নেবে, নিয়ে এই যে এই রকমভাবে দেখো, এই যে এরকমভাবে এই
আঙুল দিয়ে ঠেল দেবে, দিয়ে এইরকমভাবে একটা করে ঢোকাবে। তো এটা তো অনেক কুচি হবে না, খুব পাতলা পাতলা কুচি হবে। তো এইভাবে এই দেখো এইভাবে কুচিটা দিতে থাকবে, দিয়ে এইভাবে অ্যাডজাস্ট করবে, করে করতে করতে এইখানের সঙ্গে এইখানটা মিলবে সেই রকমভাবে কুচিটা অ্যাডজাস্ট করবে। তো আমি অ্যাডজাস্ট করে নিয়ে কুচিটা করে দেখো আমি চলে এসেছি ঠিক এই কোণাতে সব মিলিয়ে এই কুচিটা করে চলে এসেছি। এবারে যেটা দেখো কত সুন্দর কুচিটা হয়েছে। ঠিক তোমরাও এইভাবে অ্যাডজাস্ট করবে, নাহলে কোথাও ছোট, কোথাও বেশি কুচি, কোথাও কম কুচি, এরকমটা হয়ে যাবে। এরকমটা করলে কিন্তু, এইভাবে সেলাইটা করলে কিন্তু যদি এই সাইনটা করে নাও তোমরা, তাহলে কিন্তু কুচি ছোট বড় হওয়ার কোনো চান্স নেই। আর এইবারে যেটা করতে হবে দেখো, এই যে কোমরপট্টিটা, এই কোমরপট্টিটাকে উল্টে এইখানে নিয়ে আসতে হবে, এই সেলাইটা যাতে না দেখা যায়। আর এই মুখটা এইভাবে মোড়াতে হবে, মুড়িয়ে এইভাবে নিয়ে এসে ফেলতে হবে, দিয়ে এইভাবে সেলাই করতে হবে। তো দেখো কিভাবে আমি করছি, এই দেখো ভিডিও, দেখো কিভাবে করছি। এই দেখো এইটার উপর এইটা ঠিক চাপিয়ে দিচ্ছি, দিয়ে এই দেখো এইভাবে করছি। দেখো এইভাবে করছি, আর ঠিক এরই এই হাফ ইঞ্চি নয়, হাফ ইঞ্চির একটু কম বা 6 ইঞ্চির একটু বেশি দূর দিয়ে আর একটা আমি সেলাই দেব। তো আমি সম্পূর্ণটা করে আসছি। তো দেখো আমি কোমরপট্টিটা করে চলে এসেছি। প্রথমে একটা সেলাই দিয়েছি, তারপরে উল্টে নিয়ে এসে এইখানে একটা দিয়েছি, কিছুটা দূরে আর একটা সেলাই দিয়েছি। আর সম্পূর্ণটা তো আমি কিভাবে করেছি তোমাদের তো দেখিয়েইছি, ধাপে ধাপে দেখিয়েছি। তো দেখো সায়াটা কীরকম হয়েছে, তোমাদের কীরকম লাগলো, কতটা ঘের হলো, কতটা কি দেখো। এই দেখো ঘেরটা দেখো, এই দেখো এইখান থেকে ঘেরটা এসছে, দেখেছো কম ঘের হয়নি। তো সায়াটা দেখো কতটা, আর সায়াটার ফিনিশিং দেখো, আর সেলাই দেখো। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে বা তোমাদের যদি ভালো লেগে থাকে বা তোমরা যদি ইনকাম করবো বলে মনে ভাবো, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, কেননা আমার অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে, অনেক কিছু শিক্ষার জিনিস যা আগেকার দিনে ছিল সেইগুলোই সব ঘুরে ঘুরে আসছে। তো আজকে এই পর্যন্তই, টাটা।